আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم صلى الله عليه صلى الله على محمد صلى الله محمد هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم صلى الله على صلى الله صلى الله على محمد اللهم
সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। বিরামপুর লবার বাড়ি প্রাঙ্গণে অনুষ্ঠিত মির্জারচর বিরামপুর লবার বাড়ি প্রবাসী ইকরা যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত 13তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে উপস্থিত রয়েছেন আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ মদন মিয়া সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া। উপস্থিত রয়েছেন আলহাজ হযরত মাওলানা আবু বকর সিদ্দিক রহমানী, হযরত মাওলানা আজিজুল হক মুজাহিদ, হযরত মাওলানা জাহাঙ্গীর আলম রায়পুরী এবং আমন্ত্রিত অন্যান্য ওলামায়ে কেরাম এবং আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ। আমার সামনে উপবিষ্ট সালেকিন তরিকত এবং মুআজ্জাজ হাজিরিন, আমরা লাখ লাখ কোটি কোটি শুকরিয়া আদায় করি আমাদের মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, যিনি আমাদেরকে আজকের এই গুরুত্বপূর্ণ বরকতপূর্ণ মাহফিলে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্যে, দ্বীনি ইলম অর্জন করার জন্যে, ইসলাম সম্পর্কে বিশুদ্ধ জ্ঞান অর্জন করার জন্যে নিজেদের শত শত ব্যস্ততাকে উপেক্ষা করে, রাতের ঘুমকে বর্জন করে আজকের এই মাহফিলে হাজির হওয়ার তৌফিক দিলেন। সেজন্য আল্লাহ তাআলাকে আমরা শুকরিয়া জানাবো অন্তঃস্থল থেকে। সকলে একবার পড়ি আলহামদুলিল্লাহ। হযরত উলামায়ে কেরাম বাদ মাগরিব থেকে সন্ধ্যা থেকে এই পর্যন্ত আপনাদের খেদমতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়াজ নসিহত করেছেন। আপনারা ধৈর্যের সাথে বসে বসে উলামায়ে কেরাম হতে ওয়াজ নসিহত শ্রবণ করেছেন। দ্বীন সম্পর্কে, ইসলাম সম্পর্কে নলেজ অর্জন করেছেন, যথেষ্ট পরিমাণ উপকৃত হয়েছেন। আমি আশা করব উলামায়ে কেরাম থেকে যে সমস্ত ওয়াজ নসিহতগুলো শুনেছি, যদি এগুলো আমরা আমাদের জীবনে আমলে বাস্তবায়ন করতে পারি, তাহলে এগুলোই আমাদের সকলের জীবনের জন্য যথেষ্ট হতে পারে। আমি অল্প সময় আপনাদের কষ্ট দেব, বেশি দীর্ঘ করব না, যেহেতু রাত্র তো মাশাআল্লাহ অনেক হয়ে গেছে, 11টা বেজে গেছে। অল্প সময়ের মধ্যেই কয়েকটি কথা বলবো, তারপর ইনশাআল্লাহ দোয়া মোনাজাত করে একসাথেই আমরা এখান থেকে বিদায় আরজ করব। সেই পর্যন্ত একটু কষ্ট স্বীকার করতে রাজি আছি কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে ধৈর্যের সাথে বসার জন্য তৌফিক দান করুন। তবে আমরা এখানে বসবো কোনো বিনোদনের জন্য নয়, কোনো মজা কিংবা স্বাদ উপভোগ করার জন্য আমরা এখানে বসবো না। আমরা এখানে বসবো আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্যে, দ্বীনি ইলম অর্জন করার জন্যে, এবং আমরা ইবাদতের নিয়ত করে এখানে বসবো। যদি এ ধরনের নিয়ত করে আমরা বসতে পারি, তাহলে প্রতিটি মুহূর্তের বিনিময়ে আমলনামার মধ্যে শুধু নেকি জমতে থাকবে। কারণ ইবাদত আসলে এটা আম বিষয়, এটা কোনো খাস বিষয় নয়। ইবাদত আম, কিন্তু আমরা মুসলিম হয়েছি, কিন্তু ইসলাম সম্পর্কে আমাদের নলেজ খুব কম, ইসলাম সম্পর্কে আমাদের ইলম খুব কম, যার কারণে আমরা ইবাদতকে অল্প কয়েকটি আমলের মধ্যেই খাস করে ফেলি, সীমাবদ্ধ করে ফেলি। সালাত, যাকাত, সিয়াম, হজ, তার সাথে হয়তো অল্প কিছু আমল
এগুলোর মধ্যে আমরা ইবাদতকে খাস করে ফেলি, অথচ ইবাদতটা অল্প কয়েকটি আমলের মধ্যে খাস নয়, বরং এটা ব্যাপক বিষয়। খুব সংক্ষেপে যদি ইবাদতটা বুঝাতে চাই তাহলে এরকম করে বুঝাতে পারি যে আল্লাহ তাআলা খুশি হন এইরকম যে কোনো কাজই ইবাদতের অন্তর্ভুক্ত। এমনকি আপনি কাউকে যদি এক গ্লাস পানিও খাওয়ান, এটাও কিন্তু ইবাদত। একজনকে যদি রাস্তা চিনিয়ে দেন, নবীনগর আসার পরে জিজ্ঞেস করলো আমি কোন রাস্তা দিয়ে এই বিরামপুর যাব, মির্জারচর যাব, আপনি একটু খুশি হলেন যে একটা নেকি নেওয়ার সুযোগ হয়ে গেল, খুশি হয়ে গেলেন, হাস্যজ্জ্বল চেহারা নিয়ে তাকে বুঝিয়ে দিলেন যে কয়েকভাবে যেতে পারেন, তবে এই রাস্তাটা ভালো, এদিক দিয়ে গেলে আপনি খুব সহজে যেতে পারছেন। আল্লাহ রসুল বলেছেন যে সাথে সাথে আপনার আমল নামার মধ্যে সদকা, সদকা মানে কি দান, আল্লাহর রাস্তায় দান করলে যে নেকি সাথে সাথে আপনার আমল নামার মধ্যে সেই নেকি লিখে দেওয়া হয়েছে। আপনি কারোর সাথে কথা বলছেন, চেহারার মধ্যে একটা হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে, চেহারাটাকে ভয়ঙ্কর করে নয়, চেহারাটাকে সহজ করে, চোখগুলোকে কড়া করে নয়, ভয়ঙ্কর করে নয়, সহজ করে দুই ঠোঁটের মাঝে একটু মুচকি হাসির সাথে কারোর সাথে কথা বলছেন, আল্লাহ রসুল বলেছেন এর বিনিময়ে আল্লাহ তাআলা আপনার আমল নামার মধ্যে দানের নেকি লিখে দিবেন। এখন তো আসলে হাস্যোজ্জ্বল চেহারা বাংলাদেশে খুবই দুর্লভ, সব খালি ভয়ঙ্কর ভয়ঙ্কর চেহারা, চেহারা ভয়ঙ্কর, চোখ ভয়ঙ্কর। এমনকি আপনি ডাক্তারের কাছে যদি যান, আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন, ডাক্তারের সাথে দেখা করবেন, আপনার স্বাস্থ্য দেখাবেন, আপনার সমস্যা কি, এগুলো সব মুখস্থ করেছেন, যে ডাক্তার তো জিজ্ঞেস করবে আমার কি সমস্যা, সেগুলো আপনি মুখস্থ করেছেন, মুখস্থ করে ডাক্তারের চেম্বারে আপনি ঢুকেছেন, চেম্বারে ঢুকেই ডাক্তারের ভয়ঙ্কর চেহারা দেখা যা মুখস্থ করে গেছিলেন সব ভুইলা গেছেন গা, বাঘের মতো বয়ে রয়েছে। এইভাবে আপনি থানায় গেলে দেখবেন থানার মানুষগুলো বাঘের মতো বয়ে রয়েছে। কোর্টে যান, সারা বাংলার যেখানে যান সেখানে ভয়ঙ্কর ভয়ঙ্কর চেহারা, হাস্যোজ্জ্বল চেহারা বর্তমানে খুবই দুর্লভ হয়ে গেছে, কারণ ইসলাম সম্পর্কে নলেজ নেই। আমরা জানি না যে এই জায়গা থেকেও যে আমরা নেকি সংগ্রহ করতে পারি। আমাদের ইসলাম এমন একটি দিন যেখানে নেকি সংগ্রহ করা খুবই সহজ। কঠিন না সহজ? সহজ। প্রত্যেকটি কাজকর্ম থেকে আপনি নেকি সংগ্রহ করতে পারেন, একদম সহজ। আল্লাহ রসুল বলেছেন সাহাবীদেরকে যে তোমরা কি অবাক হবে যদি কেউ দৈনিক 1000 নেকি তার আমল নামার মধ্যে সংগ্রহ করে। সাহাবীরা তো অবাক, যে বলেন কি আল্লাহ রসুল, দৈনিক 1000 নেকি আমল নামায়, এটা কি করে সম্ভব? আল্লাহ রসুল বললেন যে আরে তোমরা অবাক হচ্ছ কেন, দৈনিক 100 বার সুবহানাল্লাহ পড়লেই তো আমল নামার মধ্যে 1000 নেকি। 100 বার সুবহানাল্লাহ পড়া দৈনিক, এটা কি আমাদের জন্য অনেক কঠিন? বাড়ি থেকে বাজারে যেতে যেতেই তো আপনি 100 বার সুবহানাল্লাহ পড়তে পারেন। আল্লাহ রসুল বলেছেন কেউ যদি কোরআনে কারীম থেকে একটি হরফ পড়ে তার আমল নামায় 10 নেকি। আল্লাহ রসুল অদ্দুর বলে থেমে গেলেন না, ব্যাখ্যা করে বুঝালেন, বললেন যে শোনো, আমি এই কথা বলছি না যে আলিফ লাম মিম একটি হরফ, বরং আমি বলেছি আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। তার মানে যে ব্যক্তি আলিফ লাম মিম পড়লো সাথে সাথে তার আমল নামার মধ্যে 30 নেকি চলে আসলো। আর আপনি যদি এক পারা কোরআন শরীফ পড়ে ফেলেন, বাপরে বাপ,
কন্যা নেকির কোনো অভাব আছে? ক্যালকুলেটারেও তো আমরা ধরবে না কি পরিমাণ নেকি আমরা আমল নামায় সংগ্রহ করতে পারি। কিন্তু হাজিরিন, ইসলাম সম্পর্কে নলেজ নেই, ইবাদত সম্পর্কে আমরা জানি না, নেকি কিভাবে সংগ্রহ করতে হয় জানি না, এই নেকিগুলোর প্রতি আমাদের কোনো লোভ নেই, আমাদের কোনো আকর্ষণ নেই, আগ্রহ নেই, যার কারণে দেখা যাচ্ছে লক্ষ লক্ষ নেকি থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি। এবং মরার সময় দেখা যাচ্ছে কি প্রায় খাইল্লা হাতে আমাদেরকে কবরে যেতে হচ্ছে। 70 বছর 80 বছর পাওয়ার পরেও মানুষকে দেখা যাচ্ছে যে প্রায় খাইল্লা হাতেই তাকে কবরে যেতে হচ্ছে। কিন্তু আমরা যদি ইসলাম বুঝতাম, ইবাদত বুঝতাম এবং জীবনের প্রতিটি কাজকর্ম থেকে নেকি সংগ্রহ করার যে সুযোগ রয়েছে এটা যদি বুঝতাম আর নেকিগুলো এইভাবে সংগ্রহ করতে পারতাম, 70-80 বছর পেলে দেখা যেত যে মরার সময় আমরা সবাই বড় বড় নেকির পাহাড় নিয়ে কবরে যাচ্ছি। এই জন্য হাজরিন, আমাদেরকে নেকির প্রতি আগ্রহী হতে হবে, চুপ করে আমাদেরকে বসে থাকতে হবে। আমরা যতক্ষণ বসবো এই নিয়ত করে গোটা সময়টা ইবাদতের মধ্যে কাটবে এবং প্রতিটি সেকেন্ডের বিনিময়ে আমল নামার মধ্যে নেকি জমতে থাকবে। রাজি আছি কিনা? কি বিনোদনের জন্য বসবো? কিসের জন্য? নেকির জন্য, ইবাদতের নিয়তে আমরা বসে থাকবো। বলুন আমিন। আমি অল্প সময়ে বিদায় দিয়ে দেব। কয়েকদিন আসলে খুব একটু কঠিন সফর ছিল, শেষ করে এলাম, ফজর পড়লাম, ঝামেলা গেছে দিনের বেলায় অনেক, এরপরে আপনাদের খেদমতে হাজির হলাম। আগামীকালও দিনের বেলা অনেক ঝামেলা আছে, রাতে মাহফিল। সুতরাং এখানে আমি এত লম্বা বলবো না। ওলামায়ে কেরাম বলেছেন অনেক লম্বা, একদম সন্ধ্যা থেকে এই পর্যন্ত একদম শেষা ওয়াজ নসিহত হইছে। কোন আলহামদুলিল্লাহ, কোনো বিরতি টরতি নাই, বলেন আলহামদুলিল্লাহ। এত ওয়াজ লাগবে না আমরা যদি এগুলোকে মূল্যায়ন করি, এগুলো যদি আমরা আমলে পরিণত করি। অল্প কয়েকটি কথা বলার জন্য আমি কোরআন কারীম থেকে একটি আয়াতে কারিমা পড়েছি। এই আয়াতে কারিমাকে সামনে রেখে আমি আপনাদের কথাগুলো বলবো। আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টি করেছেন এবং এই পৃথিবীকে আবাদ করার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন এবং এই মানব জাতিকে আল্লাহর দাসত্বের দিকে, আল্লাহর গোলামির দিকে, আল্লাহর দিকে আহ্বান করার জন্যে, ডাকার জন্যে যুগে যুগে এই মানুষের মধ্য থেকে নবী এবং রসুলদেরকে প্রেরণ করেছে। জোরে কোন? নবী এবং রসুলদেরকে প্রেরণ করেছেন। সে আদম আলাইহিস সালাম হতে শুরু করে আমাদের নবী পর্যন্ত আল্লাহ তাআলা এই মানব জাতিকে তার দিকে ডাকার জন্যে নবী রসুলদেরকে প্রেরণ করেছেন এবং নবী রসুলদেরকে যার যার ইচ্ছা মতো, যার যার মন মতো, মন গড়া ভাবে আল্লাহর দিকে ডাকার জন্যে কোনো সুযোগ দেননি, বরং নবীগণ তার জাতিকে আল্লাহর দিকে ডাকার জন্যে, আল্লাহর দাসত্বের দিকে ডাকার জন্যে নবী রসুলদেরকে আল্লাহ তাআলা কিতাব এবং সুন্নাহ দিয়েছেন। জোরেগণ কি দিয়েছেন? কিতাব সুন্নাহ। কন্যা সুবহানাল্লাহ। প্রত্যেক নবী তার জাতিকে এই কিতাব এবং সুন্নাহ মোতাবেক, কিতাব এবং সুন্নাহ অনুযায়ী আল্লাহর দিকে ডেকেছেন। আমরা এই হিস্টোরিগুলো কোরআন মাজিদে আমরা পাই, দেখি। সেই আদম আলাইহিস সালাম থেকে, নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে সাইয়্যিদুল খালক, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী রসুল আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রত্যেক নবী তার জাতিকে আল্লাহর দিকে ডেকেছেন। কন্যা সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালামের হিস্টোরি কোরআন মাজিদে দেখা যায় তিনি 950 বছর ডাকছেন। জোরে কোন? কয়শো বছর তার জাতিকে? তার জাতিকে 950
শত বছর পর্যন্ত ডেকেছেন। আল্লাহ কোরআনে বলেছেন যে আমি নূহকে প্রেরণ করেছি তার জাতির কাছে, ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা খামসিনা আমা। আমি নূহকে তার জাতির কাছে প্রেরণ করেছি, অতঃপর নূহ তার জাতির মধ্যে ছিলেন আলফা সানাতিন 1000 বছর, ইল্লা খামসিনা আমা 1000 থেকে বাদ খামসিনা আমা কত 50 বছর। তাহলে 1000 থেকে 50 বছর যদি মাইনাস হয় তাহলে কত বছর থাকে? 950 বছর পর্যন্ত নূহ আলাইহিস সালাম তার জাতির মধ্যে ছিলেন, বেঁচে ছিলেন। কন্যা সুবহানাল্লাহ। এবং নূহ আলাইহিস সালাম বলেছেন যে ক্বালা রাব্বি ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা, আমি আমার জাতিকে দিন রাত আমি আহ্বান করেছি, দিন রাত আমি আমার জাতিকে আল্লাহর দিকে ডেকেছি। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, কিন্তু আমার জাতি আমার ডাক শোনেনি। আমার জাতি এদিকে সেদিকে চলে যেত, আমাকে দেখলে এদিক সেদিক চলে যেত, এড়িয়ে যেত, কিংবা কাপড় মুড়ি দিয়ে ঢেকে আমাকে ডিনাই করে চলে যেত, অথবা দম্ভ ভরে সিনার টান দিয়ে আমার সামনে দিয়ে চলে যেত। তারা আমার ডাক শুনতো না, তারা আমার ডাক শুনতো না। 950 বছর পর্যন্ত নূহ আলাইহিস সালাম তার জাতিকে ডেকেছেন, ডেকে মাত্র 80 জনকে আল্লাহ রাস্তায় আনতে সক্ষম হয়েছেন। জোরে কোন কয়শো বছর ডাকছেন? 950 বছর পর্যন্ত ডেকে নূহ নবীর মতো এরকম প্রভাবশালী নবী মাত্র লোক পাইছেন কয়জন? 80 জনকে আল্লাহ রাস্তা আনতে সক্ষম হয়েছেন। কারণ মানুষ বাঁকা রাস্তা পছন্দ, মানুষের সোজা রাস্তা পছন্দ না। মানুষের কাছে পছন্দ কোন রাস্তাটা? বাঁকা রাস্তা মানুষের কাছে খুবই পছন্দ। পজিটিভ মানুষের মাথায় ঢুকতে চায় না, মানুষের মাথায় যত নেগেটিভ রয়েছে সেইগুলো মানুষের মাথায় ঢুকতে চায়। সোজা রাস্তায় মানুষ চলতে চায় না, মানুষ চলতে চায় কোন পথে? বাঁকা রাস্তায়, টেরা রাস্তায় মানুষ চলতে খুবই পছন্দ করে। কেন? মানুষের মধ্যে আপনার নফস রয়েছে। মানুষের মধ্যে কি আছে? আল্লাহ তাআলা মানুষকে নফস দিয়েছেন। এই নফসের কাজ হলো মানুষকে বাঁকা পথে আহ্বান করা, বাঁকা পথে পরিচালনা করা, বাঁকা পথে নিয়ে যাওয়া। দুটো শত্রু আছে মানুষের মধ্যে, একটা ভিতরের শত্রু আর একটা বাহিরের শত্রু। ভিতরের দুই শত্রু, 1 নম্বর হলো কি? নফস। 2 নম্বর ভিতরের শত্রুর নাম হইল শয়তান। জোরে কোন 2 নম্বর শত্রু কি? আর বাহিরের যে শত্রু আমাদের রয়েছে মুনাফিক এবং কাফের, মুনাফিক এবং কাফের। আর ভিতরের শত্রু নফস এবং শয়তান। এই নফসের কাজই হলো মানুষকে বাঁকা পথে নির্দেশনা দেওয়া, বাঁকা পথে তাকে নিয়ে যাওয়া, বাঁকা পথে নিয়ে যাওয়া। এই জন্য নফসের সাথে লড়াই করে টিকে থাকা বড় কঠিন। এই জন্য মানুষের কাছে বাঁকা রাস্তা খুবই পছন্দ, সোজা রাস্তা মানুষের কাছে একেবারেই অপছন্দ। এই জন্য আল্লাহ রসুল বলেছেন, ওই ব্যক্তি প্রকৃত মুজাহিদ, আল মুজাহিদু মান জাহাদা নাফসা, সেই ব্যক্তি প্রকৃত মুজাহিদ যেই ব্যক্তি তার নফসের বিরুদ্ধে জিহাদ করে। কথা বুঝে আসছে? সেই প্রকৃত মুজাহিদ যেই ব্যক্তি তার নফসের বিরুদ্ধে জিহাদ করে, সেই প্রকৃত মুজাহিদ। নফসের বিরুদ্ধে জিহাদ করা সহজ না কঠিন? তরবারির জিহাদ, ক্ষেপণাস্ত্রের জিহাদ, আপনার বুলেটের জিহাদ, এগুলো পানি ভাতের মতো সহজ, একদম পানি ভাতের মতো সহজ। বাংলাদেশ ইন্ডিয়া যদি জিহাদ হয়, বাংলাদেশ সেনাবাহিনী ইন্ডিয়ান সেনাবাহিনী যদি জিহাদ করে, জিহাদ তো হলো রাষ্ট্রীয় জিহাদ, রাষ্ট্রীয় যুদ্ধকে জিহাদ বলা হয়। ইসলামে যে জিহাদ রয়েছে এটা কোনটা? রাষ্ট্রীয় জিহাদ। যদিও আমরা এই জিহাদকে বিকৃত করে যেখানে সেখানে জিহাদ শব্দ লাগিয়ে আমরা ইসলামের 12টা বাজায় ছেড়ে দিতেছি। দুই পার্টি ক্ষমতার জন্য এই সেই জন্য মারামারি করতেছে, আর শব্দ মারামারি এই শব্দটা আরবি করে দিছে যে জিহাদ চলতেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি পরিস্থিতি! মানুষ এত দুষ্ট, ইসলামকে বিকৃত করে ইসলামের 12টা বাজায় 13টা বাজায় ছেড়ে দিতেছে। জিহাদ হলো রাষ্ট্রীয় জিহাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো জিহাদ করেছেন
এগুলো মুসলমানের এই দলে সেই দলের পিটাপিটি মারামারি এগুলো নয়, রাষ্ট্রীয় জিহাদ করেছেন। কন্যা সুবহানাল্লাহ। যেমন বাংলাদেশ ইন্ডিয়া যদি যুদ্ধ হয়, বাংলাদেশ সেনাবাহিনী ইন্ডিয়ান সেনাবাহিনী যুদ্ধ চলছে, হঠাৎ করে ইন্ডিয়া থেকে একটি ক্ষেপণাস্ত্র এসে পড়লো কিংবা একটা বুলেট এসে বাংলাদেশ সেনা সদস্যদের বুকের ভিতরে ঢুকে গেল, 5 মিনিট লাগবে মরতে, 5 মিনিট লাগবে মরতে। এটা পানিবাতের মতো এই জেহাদ সহজ, কি বলেন ঠিক না? কিন্তু নফসের বিরুদ্ধে জেহাদ করা, এই জেহাদ সহজ নাকি কঠিন? কঠিন। জেনার সুযোগ আসছে, জেনা করতে পারবেন, এখন নিরাপদে আপনি জেনা করতে পারছেন। পৃথিবীর কেউ জানবে না, আপনার স্ত্রী জানবে না, কিংবা আপনার স্বামী জানবে না, কিংবা আপনার ছেলে মেয়েরা কেউ জানবে না, পাড়া প্রতিবেশী কেউ জানবে না, কিয়ামত পর্যন্ত কেউ জানতে পারবে না। সম্পূর্ণ নিরাপদে আপনি ইচ্ছা করলেই আপনি জানায় লিপ্ত হতে পারবেন। এবং নফস বলতেছে, আরে বেটা জীবনে কখন আর সুযোগ আসে না আসে, জানায় লিপ্ত হয়ে যা, কেউ তো দেখবে না, জানবে না, নিরাপদ, সম্পূর্ণ নিরাপদ, জানায় লিপ্ত হয়ে যা। আপনি নফসের বিরুদ্ধে লড়াই করতে থাকলেন যে নো, পৃথিবীর কেউ না দেখলো আমার আল্লাহর চোখকে তো আমি ফাঁকি দিতে পারবো না, অতএব আমি এই জানার কাজে আমি লিপ্ত হব না। কন্যা দিকে নফসের বিরুদ্ধে জেহাদটা সহজ না কঠিন? 50,000 টাকা দেওয়া হবে আপনাকে, কিংবা 1 লক্ষ টাকা দেওয়া হবে, সর্দার সাহেব প্লিজ আপনি রায়টা আমার পক্ষে, যে কোনো কায়দা কৌশলে আমার পক্ষে দিবেন, আপনাকে আমি 1 লক্ষ টাকা দেব, পৃথিবীর কাউকে আমি বলবো না, আপনি যে কোনো কৌশলে রায়টা আমাকে দিয়ে দিবেন। নফস বলতেছে, আরে বেটা এরকম কত বেড়ায় লয়ালায়, ল বেটা এই সুযোগ আর আসবে না, এতগুলো টাকা ল, একটু 9-6 করবি। আপনি নফসের বিরুদ্ধে লড়াই করতেছেন যেন পৃথিবীর কেউ জানার দরকার নেই, আমার আল্লাহর চোখকে তো ফাঁকি দিতে পারবো না, অতএব আমি এই অন্যায় করতে পারবো না। যাও মিয়া, তোমার টাকা নিয়ে তুমি যাও, তোমার এই সব টাকার উপর আমি থুত্তু দেই। কন্যা নফসের বিরুদ্ধে জেহাদটা সহজ না কঠিন? ফজরের আজান হয়ে গেছে, শীতকাল, ফজরের আজান হয়ে গেছে, শীতকাল, আপনি ঘুম থেকে জেগে এই ঠান্ডা পানি দিয়ে, ঠান্ডার ভিতর দিয়ে হেঁটে হেঁটে মসজিদে যাওয়া, জোরে কোন, এটা কি সহজ নাকি কঠিন? এই জন্য আল্লাহর রাসূল বলেছেন, ওই ব্যক্তি প্রকৃত মুজাহিদ যে ব্যক্তি তার নফসের বিরুদ্ধে জিহাদ করে। কন্যা সুবহান। এই নফস মানুষকে সবসময় পাপ করায়, এই জন্য মানুষ সোজা রাস্তা আসতে পারে না। আরেকটি শত্রু কাজ করে মানুষকে বাঁকা পথে নেওয়ার জন্য, সেটা হলো শয়তান। জোরে কোন, সেটার নাম কি? এই শয়তান আমাদের দোস্ত নাকি দুশমন? ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য দুষ্ট নাকি দুশমন? দুশমন। যার কারণে নূহ আলাইহিস সালাম 950 বছর পর্যন্ত তার জাতিকে আল্লাহর দিকে ডাকার পরেও মাত্র 80 জন লোককে তিনি পেয়েছিলেন। এমনকি নিজের সন্তানকে পর্যন্ত তিনি আল্লাহর রাস্তা আনতে পারেননি, ছেলেকে আনতে পারেননি। ছেলেকে বলেছিলেন ইয়া বুনাইয়ার কাব মানা, ছেলেকে বলেছিলেন যে বাবা আমাদের সাথে তুমি নৌকায় আরোহণ করো, ওয়ালা তাকুম মাল কাফিরিন, তুমি কাফেরদের সাথী সঙ্গী হইও না, আমাদের সাথে ওঠো, আমাদের সাথে তুমি আরোহণ করো। ছেলে বলল সাবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা, নো বাবা আমি তোমার সাথে নৌকায় আরোহণ করব না, আমি পাহাড়ে আরোহণ করব। আমি কোথায় আরোহণ করব? ইয়াসিমুনি মিনাল মা, এই পাহাড় আমাকে পানি থেকে রক্ষা করবে, এই পাহাড় আমাকে পানি থেকে কি করবে? রক্ষা করবে। আমি তোমার সাথে উঠবো না, পাহাড়ে উঠবো, পাহাড় আমাকে পানি থেকে রক্ষা করবে। নূহ আলাইহিস সালাম বললেন লা আসিমাল ইয়াউম মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিম, বাবা শোনো, আজকে আল্লাহর নির্দেশ থেকে, আল্লাহ তাআলা যে মহাপ্লাবনের নির্দেশ দিয়েছেন, এই প্লাবন থেকে কেউ রেহাই পাবে না, একমাত্র আল্লাহ যাকে রহমত করবেন সে ছাড়া, অতএব তোমাকে কেউ রক্ষা করতে পারবে না, তুমি দ্রুত আমাদের সাথে নৌকা আরোহণ করো। বাপ ছেলে কথাবার্তা হচ্ছিল,
এরই মধ্যে বিশাল ঢেউ এসে বাপ ছেলেকে পৃথক করে ফেললো। ফাকানা মিনাল মুগরাকিন, সাথে সাথে ছেলে আপনার মুগরাকিন মানে ডুবন্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে গেল। নিজের ছেলেকেই আনতে পারেননি, কারণ বাঁকা রাস্তা মানুষের কাছে পছন্দ। আজকে এখানে কয়েক ঘন্টা ওয়াজ শুনেছেন, কয়টা মানুষ এখান থেকে আমরা কিছু কথা গ্রহণ করতে পারবো এবং তার উপরে আমরা আমল করতে পারবো, এটা কিন্তু অনেক কঠিন কাম। কি বলেন, ঠিক না? কয়টা মানুষ গ্রহণ করতে পারবো? এগুলো চিন্তার ব্যাপার, এগুলো হিসাবে আনার দরকার, এগুলো অঙ্কের মধ্যে নিয়ে আসার প্রয়োজন, যে কয়টা কথা আমি গ্রহণ করতে পারছি, কয়টা কথা আমি পালন করতে পারছি। শুনছি তো হাজার হাজার কথা, কিন্তু কয়টা কথা আমি পালন করতে পারবো? জয় হাজরিন, এইভাবে বড় বড় নবীদের জীবনী কোরআনে এসেছে। ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতির জন্য যে কত মেহনত করেছেন, কিন্তু কম সংখ্যক লোকই সাড়া দিয়েছে। এমনকি নবীর সাথে কি পরিমাণ দুর্ব্যবহার করেছে তার জাতি, এগুলো আমরা জানি। এইভাবে আপনার ইউনূস আলাইহিস সালাম তো অলরেডি মাছের পেটেই গেছে গা, তার জাতি গাদ্দারি করেছে, জাতি প্রত্যাখ্যান করেছে ইউনূস আলাইহিস সালামের দাওয়াত। কি বলেন, ঠিক না? মূসা আলাইহিস সালাম তাকে এলাকা থেকে বিতাড়িত করেছিল। ঈসা আলাইহিস সালাম অনেক কষ্ট মেহনত করতে হয়েছে। এইভাবে সাইয়্যিদুল খালক, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে করুন আলহামদুলিল্লাহ। কোন আমাদের নবী কি তার জাতির জন্য কম মেহনত করেছেন? আমাদের জন্য কম চেষ্টা করেছেন? না, আমাদের জন্য কম চেষ্টা করেননি, বরং আরো বেশি চেষ্টা করেছেন। অনেক কষ্ট করতে হয়েছে নবীকে। কোরআন নাজিল হলো সেই জাবালে নূরে, আল্লাহ নবীর উপর। আল্লাহ রসুলের কাছে নির্জনতা ভালো লাগা শুরু হলো। নীরব থাকতে কেন ভাল লাগতে শুরু করেছে নবীর কাছে, এটা আল্লাহ প্রিয় করে দিয়েছেন। হঠাৎ করে তিনির কাছে নির্জনতাকে পছন্দ করে দিলেন। মানুষের গ্যাদারিং অপছন্দ হয়ে উঠলো, নির্জনতা পছন্দ হয়ে উঠলো। তিনি চলে গেলেন নির্জনে আল্লাহর ইবাদত করার জন্য। সেই জাবালে নূর, ওই পাহাড়ের চূড়ায় নীরবে তিনি ইবাদত করছেন। হঠাৎ করে আল্লাহ তাআলা আমাদের নবীর উপরে জিব্রাইলের মাধ্যমে কোরআনের 5টি আয়াত অবতীর্ণ করে দিলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, 5টি আয়াত আল্লাহ তাআলা অবতীর্ণ করে দিলেন। বুঝেন না? কোরআনের লোড নবীর উপরে। কোরআনের লোড কি কম না বেশি? কোরআনের ওজন কম না বেশি? আল্লাহ তাআলা আসমানকে বলেছিল যে আমি তোমার উপরে কোরআন অবতীর্ণ করব। কোরআন অস্বীকার করেছে, বলেছে যে না, আমি এত ভার আমি সহ্য করতে পারবো না। বলেছে জমিনকে যে তোমার উপরে আমি অবতীর্ণ করি, জমিন অস্বীকার করেছে আমি পারবো না। পাহাড়ের উপরে অবতীর্ণ করব, পাহাড় অস্বীকার করেছে যে আমি পারবো না। সেই কোরআন আল্লাহ তাআলা আমাদের নবীর উপরে অবতীর্ণ করলেন। আল্লাহ বলেছেন আমি কোরআনকে যদি পাহাড়ের উপরে অবতীর্ণ করতাম, পাহাড় চুরমার হয়ে যেত গা, এত ভারী। সেই ভারী কোরআন আল্লাহ তাআলা আমাদের নবীর উপর অবতীর্ণ করছেন। নবী তো বুঝেন না, এত লোড। কোরআন অবতীর্ণ হওয়ার পরে নবী মধ্যে কম্পন শুরু হয়ে গেছে। সেখান থেকে ভীত হয়ে কম্পন কাঁপতে বাসায় আসলেন। এসে আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, জাম্মিলুনি, আমাকে কম্বল দাও, কম্বল দিয়ে আমাকে ঢাকো, আমার জ্বর উঠে গেছে। হ্যাঁ, দেখছেন কাঁপছেন, জ্বর চলে আসছে। নবী বলছেন আমার কি হলো? আম্মা খাদিজাতুল কুবরা পাশে থেকে নবীকে সান্ত্বনা দিয়ে বললেন, আপনি কোনো চিন্তা করবেন না, আল্লাহ আপনার কোনো ক্ষতি করবেন না, কারণ আপনি মানুষের কোনো ক্ষতি করেন না। কন্যা সুবহানাল্লাহ। আপনি মানুষের কোনো ক্ষতি করেন না, আল্লাহ আপনার কোনো ক্ষতি করবেন না। আপনি মানুষের বোঝা মাথায় তুলে দেন, আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, অতএব আল্লাহ আপনার কোনো ক্ষতি করবেন না। এটাই তো আদর্শ স্ত্রীর ডিউটি। কন্যা সুবহানাল্লাহ।
স্বামী যখন ক্লান্ত শ্রান্ত হয়ে যাবে বা যে কোনো পেরেশান টেনশনের মধ্যে স্বামী পড়ে যাবে, তখন আদর্শ স্ত্রীর ডিউটি হলো স্বামীর পাশে থেকে তার তার স্বামীকে সাহস যোগান দেওয়া। কন্যা সুবহানাল্লাহ। আম্মা খাদিজা বললেন, আপনাকে আল্লাহ কোনো ক্ষতি করবেন না, আপনি মানুষের কোনো ক্ষতি করেন না। আমি আপনাকে আমার চাচতো ভাই বিখ্যাত ডাক্তার ওরাকা ইবনে নওফলের কাছে নিয়ে যাব, এবং সে বড় ডাক্তার এবং সে তাওরাত এবং ইনজিলের পণ্ডিত, আমি তার কাছে আপনাকে নিয়ে যাব। আমাদের নবীকে নিয়ে গেলেন তাওরাতের পণ্ডিত, ইনজিলের পণ্ডিত। এই ওরাকা ইবনে নওফল আমাদের নবীকে দেখেই বুঝে ফেলেছেন তিনি আর কেউ না, তিনি হলেন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ তাওরাত ইনজিলের মধ্যে তো সব আছে, শেষ নবীর বৈশিষ্ট্য দেখেই বুঝে ফেলেছেন যে তিনি হলেন সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী, আমাদের প্রিয় নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। বলেছেন, আপনার জাতি আপনাকে যখন মক্কা থেকে বিতাড়িত করে দেবে, সেদিন যদি আমি বেঁচে থাকি তাহলে আমি আপনাকে হেল্প করব, আপনাকে সাহায্য করব। নবী অবাক হয়ে গেলেন, তাহলে কি আমার জাতি, আমার মক্কার মানুষেরা কি আমাকে মক্কা থেকে বের করে দেবে? হ্যাঁ, অবশ্যই আপনাকে বের করে দেবে, কারণ পূর্বের সমস্ত নবীদের সাথে তার জাতি এই আচরণ করেছে, শুধু আপনার ক্ষেত্রে এর ব্যতিক্রম হবে না। জাগে হাজরিন, অনেক লম্বা কথাবার্তা আমি কেটে ছেটে ছোট করে আপনাকে বিদায় দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের নবীর উপরে নবুয়ত দান করলেন, কোরআন অবতীর্ণ করলেন। প্রথমেই আম্মা খাদিজাতুল কুবরা তিনি পড়ে ফেললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 2 নম্বরে কবুল করলেন কে? আলী ইবনে আবি তালিব, বলেন না সুবহানাল্লাহ। 3 নম্বরে কে? যায়েদ ইবনে হারেসা। 4 নম্বরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুরব্বিদের মধ্যে, বৃদ্ধদের মধ্যে আবার 1 নম্বর কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আর যুবকদের মধ্যে প্রথম হলো আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কৃতদাসদের মধ্যে সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন কে? যায়েদ ইবনে হারেসা। আর নারী পুরুষ সবার মধ্যে 1 নম্বরে ইসলাম কবুল করেছিলেন আমাদের আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। শুরু হলো ইসলামের অগ্রযাত্রা, শুরু হলো। আল্লাহ বললেন যে শুধু পরিবারের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, ওয়াংজির আশিরাতাকাল আকরাবিন, আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদেরকে আপনি জাহান্নামের ভয় দেখান, তাদের কাছে দাওয়াত দেন, ইসলামের দাওয়াত দেন। কন্যা সুবহানাল্লাহ। দাওয়াত দিচ্ছে, বহু লোক ইসলামে চলে আসতেছে। মক্কার কাফের মুশরিকরা দেখলো যে সর্বনাশ, এটাকে তো ছোট্ট করে দেখলে হবে না, এটা তো একদিন মহা সংকট হয়ে দাঁড়াবে। প্রতিবন্ধকতা সৃষ্টি করলো। সংক্ষেপ, এরপরে হতে হতে এমনকি নবীর উপরে শারীরিকভাবে বহু নির্যাতন করা হলো, ওটের পচা নারী ভুঁড়ি চেপে দেওয়া হলো। অনেক কিচ্ছা কাহিনী আপনারা জানেন, এগুলো বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। শেষ পর্যন্ত নবী চিন্তা করলেন যে মক্কার অবস্থা অত্যন্ত খারাপ, আমরা এখানে পারবো না, আমরা চলে যাব এখন তায়েফে। সেখানে গিয়ে তায়েফের মানুষদেরকে কালিমার দাওয়াত দিব। কন্যা সুবহানাল্লাহ। 3 জন লিডারের কাছে দাওয়াত নিয়ে গেলেন, আশা করেছিলেন যে 3 জন লিডার দাওয়াত কবুল করবে, কিন্তু এরা গ্রহণ তো করলই না, নবীকে প্রত্যাখ্যান করলো। নবী মন খারাপ করে আবার মক্কার দিকে মরুভূমির বুক চিরে রওনা করেছেন। এরা শুধু প্রত্যাখ্যানই করলো না, তারা লালিত পালিত সন্ত্রাস, লালিত পালিত যুব সমাজকে, দুষ্ট ছেলেবেলেদেরকে নবীর পিছনে লেলিয়ে দিল। আর ওরা দৌড়ে মরুভূমির বুক চিরে নবী যাচ্ছেন, আর ওরা চতুর্দিক থেকে পাথর সংগ্রহ করে নবীকে মরুভূমির মাঝে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করতে শুরু করলো। নবী অজ্ঞান হয়ে গেলেন, রক্তাক্ত হয়ে গেলেন।
আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠালেন। জিব্রাইল আসলেন, মেঘমালার উপরে অবস্থান নিয়ে নবীকে বললেন যে আল্লাহ তাআলা দেখেছেন তায়েফের মানুষরা আপনার সাথে কি আচরণ করেছে, আপনি অনুমতি দিন দুটো পাহাড়কে একসাথে জমা করে এদেরকে পিঁপড়ার মতো পিষ্ট করে ফেলবো। আল্লাহর রসুল বলেছিলেন যে নো, আমি এটা চাই না, বরং আমি চাই এরা বেঁচে থাকবে, এরা বেঁচে থাকবে। এরা বেঁচে থাকলে এরাই পৃথিবীতে সন্তান জন্ম দিবে। এরা হয়তো আজকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে না, কিন্তু এদের সন্তানরাই একদিন লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে। কোন এই পৃথিবীতে এখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার লোক আছে না নাই? জোরে কন্যা সুবহানাল্লাহ। হাজিরিন, হাজিরিন, অনেক লম্বা হিস্টোরি, তাহলে আমি ছোট করতে হবে। জি, তাইলে আমাদের নবী কি আমাদের জন্যে কম মেহনত করেছেন? আমাদের নবী তার জাতির জন্য কঠোর মেহনত করেছেন, পরিশ্রম করেছেন, এবং দুনিয়া পরকালের মুক্তির যেই জীবন ব্যবস্থা, সেই জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। সেই ইসলাম নবী আমাদেরকে উপহার দিয়ে গেছেন। কন্যা সুবহানাল্লাহ। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থার নাম হলো কি? ইসলাম। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালা ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া আর যত ধর্ম রয়েছে, আর যত মানব রচিত মতবাদ রয়েছে, ইজম রয়েছে, তন্ত্র মন্ত্র রয়েছে, এগুলো আল্লাহর নিকটে গ্রহণযোগ্য নয়। আল্লাহর নিকটে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা হলো ইসলাম। জোরে কোন সুবহান। এই ইসলাম কষ্ট করে মেহনত করে আমাদেরকে নবী উপহার দিয়ে গেছেন। আমরা যারা ইসলামের অনুসারী তারাই হচ্ছে মুসলিম। বলেন আলহামদুলিল্লাহ। ইসলামের অনুসারীরা হচ্ছেন মুসলিম। আমরা মুসলিম, এর থেকে বড় সৌভাগ্য আমাদের জন্য আর কিছু হতে পারে না। আল্লাহ ইচ্ছা করলে হিন্দু বানাতে পারতো, খ্রিস্টান বানাতে পারতো, ইহুদি বানাতে পারতো, বৌদ্ধ বানাতে পারতো, নাস্তিক বানাতে পারতো, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে কি এমন করেছি জানি না, কি এমন করেছি জানি না, এত বড় অনুগ্রহ করেছেন যে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলিম করেছেন। কন্যা সুবহান। এর চেয়ে সৌভাগ্য আর হতে পারে কিছু? এর চেয়ে সৌভাগ্য হতে পারে না। আমরা মুসলিম। বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু দুঃসংবাদ হলো কি? কিন্তু দুঃসংবাদ হচ্ছে এই মুসলমানরাই দিন দিন যেই ইসলামের জন্য আল্লাহ রসুল মেহনত করেছেন, যে ইসলামের জন্য নবী অজ্ঞান পর্যন্ত হয়েছেন, রক্তাক্ত পর্যন্ত হয়েছেন, সেই ইসলাম থেকে মুসলিমরা দিন দিন দূরে সরে যাচ্ছে। দিন দিন কি? দিন দিন আমরা দূরে সরে যাচ্ছি। আমাদের কাছে এখন আর ইসলাম ভাল লাগে না। আমাদের কাছে এখন আর ইসলামের রীতিনীতি ভালো লাগে না। আমাদের কাছে এখন নবীর আদর্শ ভাল লাগে না। আমাদের কাছে এখন ভালো লাগে বিজাতীয় রীতিনীতি, কাফের মুশরিকদের রীতিনীতি, তাদের সংস্কৃতি, তাদের কালচার এখন মুসলমানদের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। দিন দিন মুসলমান ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে। আল্লাহ রসুলের আদর্শ থেকে মুসলমান দিন দিন দূরে সরে যাচ্ছে। বহু মুসলমান এখন আর ডান হাতে খেতে ভাল লাগে না, মুসলমানের এখন খেতে ভাল লাগে বাম হাতে। এরকম মুসলমান আছে না নাই? বাম হাতে খেতে ভাল লাগে, ডান হাতে খেতে ভাল লাগে না। খাবার সাজিয়ে দিয়েছেন, চামচ দিয়েছেন, তিনি ডান হাতে চামচ নিয়ে খেতে পারেন কিন্তু খাবেন না। উনি বাম হাত দিয়ে চামচ নিয়েছেন, নেকার মতো, বুঝতে পেরেছেন, নেকা সেজেছেন, বাচ্চা সেজেছেন, মনে হয় যেন উনি খানাই শিখিনি। এইভাবে করে আলতু করে চাপ দিয়ে বাম হাতে মুসলমান খাচ্ছে। এরকম মুসলমান আমরা দেখেছি কিনা? বাম হাতে পানি পান করে মুসলমান দেখেছি কিনা? বাম হাতে চা পান করে আবার ডান হাতে বিড়ি খায়, এরকম মুসলমানও তো দেখছি। বাম হাতে কি খায়? চা, আর ডান হাতে দুই আঙ্গুলের মাঝে কি আছে? বিড়ি। বিড়ি টানছে। ডান হাতে, বাম হাতে চায়ের কাপ, চায়ের কাপ ধরার স্টাইল, আরে বাপরে বাপ, মানে এমন স্টাইলে ধরছেন, পায়ের উপরে পা তোলে, পায়ের উপরে একটা, পায়ের উপরে একটা পা তোলে, চায়ের কাপটা ধরার স্টাইলটা কি, আরে বাপরে বাপ। তারপরে আস্তে করে চুমুক দিচ্ছেন, আবার আস্তে করে কি করছেন? টান দিচ্ছেন। একবার চুমুক দিচ্ছেন, আরেকবার কি দিচ্ছেন? নিজেকে এমন মনে করছেন
যে আমার সাথে লাগে কেডা, আমি তো অনেক উপরের স্টেজের লোক। আর যারা ডান হাতে খাচ্ছে এটা তো সব ক্ষেত মার্কা লোক, ১৫০০ বছর ধরে চলতেছে যে নিয়ম ডান হাতে খাওয়া দাওয়া, ওই সব ক্ষেত মার্কা লোকগুলো ওইটা লেগে পড়ে রয়েছে, আর আমার সাথে লাগে কে, আমি তো হলাম অনেক উপরের লেভেলের লোক। এরকম মুসলমান আছে নাকি নাই? অথচ আল্লাহ রসুল কি বলেছেন জানেন? এগুলো ছোট্ট মনে করার কোন সুযোগ নেই। আল্লাহ রসুল কি বলেছেন জানেন? আল্লাহ রসুল বলেছেন, ইদা আকালা আহাদুকুম ফালিয়াকুল বিয়ামিনিহি ওয়ালিয়াশরাব বিয়ামিনিহি। আল্লাহ রসুল বলেছেন, তোমাদের কেউ যখন খাবার খাবে সে যেন ডান হাতে খাবার খায়, তোমাদের কেউ যখন পান করবে তখন সে যেন ডান হাতে পান করে। ফাইন্না শাইতানা ইয়াকুলু বিশিমালিহি ওয়া ইয়াশরাবু বিশিমালিহি। কারণ শয়তান বাম হাতে খাবার খায়, শয়তান বাম হাতে পান করে। তাহলে আমাদের কাছে পছন্দ হয়ে যাচ্ছে দিন দিন কার সিস্টেমটা? শয়তানের সিস্টেমটা। জোরে কোন কার সিস্টেম পছন্দ? শয়তানের সিস্টেম, বিজাতীয়দের কালচার, কাফের মুশরিকদের, ইহুদি নাসারাদের কালচার দিন দিন আমাদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে। ইসলামের রীতিনীতি থেকে আমরা দিন দিন দূরে সরে যাচ্ছি। হ্যাঁ, আল্লাহ রসুলের আদর্শ থেকে, নির্দেশ থেকে আমরা মুসলমানরা কিন্তু দিন দিন দূরে সরে যাচ্ছি। হাজরিন, আপনারা জানেন কিনা আমি জানি না, আমি সুর দিয়ে কিন্তু ওয়াজ করি না। এই জন্য আমার ওয়াজ শুনতে আপনাদের বিরক্ত লাগে, আপনাদের কষ্ট লাগে, আমি জানি, কিন্তু আমার তো কিছু করার নেই। আমি সুন্নতের উপর থাকতে ভালোবাসি, সুন্নতের উপরে থাকতে ভালোবাসি। সুর দিয়ে ওয়াজ করা না জায়েজ নয়, জায়েজ রয়েছে। যেহেতু না জায়েজের কোনো দলিল নেই, সুতরাং জায়েজ রয়েছে। তবে আপনার আল্লাহ রসুল যেভাবে বক্তব্য রাখতেন, আমি যে বলছি এভাবে আল্লাহ রসুল বক্তব্য রাখতেন। তবে আমি শুধু একবার আপনাদেরকে জিজ্ঞেস করছি, আল্লাহ রসুল একটি কথা শ্রোতাদেরকে 3 বার করে জিজ্ঞেস করতেন, যাতে করে কথাটা একদম ভিতরে ঢুইকা পাথরের মতো বয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের বক্তব্যের বৈশিষ্ট্য সম্পর্কে আম্মা আয়েশা সিদ্দিকা বলেছেন, লাউ আদ্দাহুল আদ্দু লাহসাহু। কেউ যদি, কোনো গণনাকারী যদি আল্লাহ রসুলের কথাগুলো গণতে চাইতো, তাহলে লাহসাহু, গণতে পারতো যে আজকের বক্তব্যে আল্লাহর রসুল কয়টা কথা কইছেন। কন্যা সুবহানাল্লাহ। এরম ভেঙ্গে ভেঙ্গে একটা কথা 3 বার করে জিজ্ঞেস করে করে বলতেন। যদি কোনো গণনাকারী গণতে চাইতো, গণতে পারতো যে আজকের বক্তব্যে আল্লাহ রসুল কয়টা কথা কইছে। কন্যা সুবহানাল্লাহ। যাতে কথাগুলো ভিতরে ঢুকে একদম পাথরের মতো বসে যায়। কন্যা, আর সুর দিয়ে ওয়াজ করা জায়েজ আছে, সুন্নত না, জায়েজ আছে। সুন্নতের একটা বরকত আছে। সুন্নতের কি আছে? বরকত। আর সুর দিয়ে ওয়াজ করে সাধারণত কানের উপর দিয়ে যেতে যায়, মাথার উপর দিয়ে চলে যেতে চায়, ভিতরে ঢুকতেই চায় না। যেমন গান গজল যারা বলে, ছেলেরা শুনতে শুনতে মাতাল হয়ে যায়, নাচতে নাচতে ঘেমে বেহুশ হয়ে যায়। যদি জিজ্ঞেস করা হয় 2 ঘন্টা তো গান শুনলা, কও তো দেখি কি শুনছো, পরে জ্ঞান ফিরে আসে, আরে কি শুনছি এটা তো কইতে পারতাম না, কিন্তু রসগোল্লার মতো কি লাগছে, মজা লাগছে, খালি মজা। আমরা কি মজার লেগে বইছি? যেরকম এখানে কি মজা উপভোগ করতে বসছি? এখানে আমরা দিন শিখতে বসেছি, তিনি ইলম অর্জন করতে বসেছি, আল্লাহকে সন্তুষ্ট করতে বসেছি, ইবাদতের জন্য বসেছি। অতএব কষ্ট হলেও বসতে হবে কিন্তু। কারণ আমি তো ডেলি আসি না। কবে আসলাম যেন বললেন? 9 বছর পরে আসছি। তো সুতরাং এই 8-9 বছর পরে পরে একটু কি কষ্ট করতে পারবো না? এই বিরামপুরের মানুষ, বীরজারচরের মানুষ, হাজরিন, কষ্ট দিতে এসেছে, কষ্টই দিয়ে যাচ্ছে। শুনুন, বসুন সবাই একটু। তাইলে আল্লাহ রসুলের রীতিনীতি আমাদের কাছে ভাল লাগে না, দিন দিন বিজাতিদের রীতিনীতি আমাদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে। নারী পুরুষের বেশ ধারণ করে, পুরুষ নারীর বেশ ধারণ করে, এরকম আছে কিনা? হ্যাঁ, নারীর বেশ পুরুষ ধরে, পুরুষের বেশ নারী ধরে। আপনি চিনতে কষ্ট হবে যে এটা কি নারী নাকি এটা পুরুষ। জিন্সের স্কিন টাইট জিন্সের প্যান্ট পরছে মেয়েরা, টাইট ফিট গেঞ্জি পরছে, ওপরে কোট পরছে, টাই লাগিয়ে, মাথার চুল কেটে পুরুষের মতো করে, এমনকি নাকে কানে পর্যন্ত কোনো
আপনার কি গহনা টহনা নেই, মানে উনি পুরুষ সেজেছেন। উনি কি সেজেছেন? পুরুষ সেজেছেন। আপনার কষ্ট হবে চিনতে এটা নারী নাকি পুরুষ। এরকম আছে না? আমাদেরকে পর্যন্ত অনেকে অনেকে অভিযোগ করে যে হুজুর আপনার অমুক মুরিদ মাশাআল্লাহ টুপি পাগড়ি বাবরি, হ্যাঁ 5 ওয়াক্ত নামাজের হেফাজত, তাহাজ্জুদ পর্যন্ত মিস কাজা নাই, জিকির আজকার মিস নেই। হুজুর অনেক বুজুর্গ আপনার মুরিদ, কিন্তু তার মেয়ে অর্ধ নগ্ন হয়ে ঘোরাফেরা করে, অভিযোগ দেয়। নিজে বুজুর্গ কিন্তু মেয়ে অর্ধনগ্ন হয়ে চলে, এটা তার কাছে খারাপ লাগে না। তার কাছে কি লাগে না? খারাপ লাগে না, বরং ইচ্ছা ইচ্ছা লাগে, মাশাআল্লাহ আমার মেয়েটা এই যুগের, আধুনিক যুগের সাথে খুবই তাল মিলিয়ে চলতে পারছে। পরিবারের মধ্যে নামাজ নেই, বেসরা চলাফেরা করছে, বেসরা চলাফেরা করছে, এটা খারাপ লাগে না, বরং ইচ্ছা ইচ্ছা লাগে। আপনি কে বলেছে আপনি সুফি? কে বলেছে আপনি বুজুর্গ? আল্লাহ রসুল আপনাকে সুফি বলেনি, আল্লাহ রসুল আপনাকে বুজুর্গ বলেনি, বরং আল্লাহ রসুল আপনাকে দায়ুস কইছে। কি কইছে? এবং দায়ুসের ব্যাপারে কি কইছে? যে দায়ুস কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। দায়ুস কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। বলেন আমরা কি এরকম করতে পারি? জোরে কোন আমরা মুসলমান কি এরকম করতে পারি? সোনারকান্দা দরবারের ভক্ত মুরিদ যারা, বাংলাদেশ তালিমে হিজবুল্লাহর আশ্রয়ের আমরা নিচে যারা, আমরা ছায়াতলে যারা আশ্রয় গ্রহণ করেছি, বলুন আমরা কি এই ধরনের করতে পারি? আমরা এগুলো করতে পারি না। কিন্তু মুসলমান আছে না নাই? ইদানিং আরো একটি দেখছি, একটি মানে কালচার খুব জোরদার হচ্ছে, সেটা হচ্ছে এখন দেখছি আবার পুরুষরাও নারীর বেশ ধারণ করতে পছন্দ করছে। এরম আছে কিনা? আমি ফেসবুকে দেখেছি কয়েকদিন আগে, বুঝতে পেরেছেন? ফেসবুকে দেখেছি, ফেসবুক তো এখন আমিও তো দেখি, বুঝতে পেরেছেন? এক সময় সোনাকান্দা দরবারে ফেসবুক দূরের কথা, একটা ছবি তোলা অনেক কঠিন ব্যাপার ছিল। একটা ছবি, আমার আব্বার কোনো ছবি নাই, আমার দাদার কোনো ছবি নাই, মাত্র পাসপোর্ট সাইজের দাদার একটা আছে, আমার আব্বার একটা আছে। ওই যে হজে গেছিল, পাসপোর্ট সাইজের ছবি, 2টা ছবি, এছাড়া আর কোনো ছবি নেই। ছবি তোলা অনেক কঠিন। আর এখন তো মাশাআল্লাহ আমি যেখানে যাই আমার জড়ায়া ধরে বলে যে হুজুর একটা সেলফি তুলি। আমি মনে মনে আব্বাই থাকলে লাডি কেমন তৈরি আজকে, কি বলেন ঠিক কিনা? পুরান মানুষ আছেন না সোনাকান্দার? পুরান মানুষ আছেন কিনা এখানে? তাহলে তো বুঝবেনি এত জটিল ছিল সোনাকান্দা দরবারে ফটো তোলাটা, বুঝতে পেরেছেন? আরেকটা ঘটনা বলে ফেলি যে খামার গ্রাম, ওই যে খামার গ্রাম দাদা হুজুর সেখানে রমজানের শেষ 10 দিনে এতেকাফ করতেন, আব্বাজান করতেন, এখন আমি করি। আব্বার আমলের একটি ঘটনা, ফজরের পরে তালিম দিচ্ছে আব্বাজান। কি দিচ্ছেন? তালিম দিচ্ছেন। ফজরের পরে তালিম দিচ্ছেন, কিন্তু তালিমের মধ্যে কোনো তাসির নেই, প্রতিক্রিয়া নেই, সালেকদের মধ্যে কোনো তার মানে কোনো অ্যাকশন, আসর, তাসির এগুলো নেই। কারণ ওলিরা তো বিভিন্ন তাওয়াজ্জু দেয়, কন্যা সুবহানাল্লাহ, নিজের কলব থেকে শক্তি সঞ্চয় করে সালেকের কলবের উপর যখন ছুঁড়ে মারে, তখন তার ভিতর পরিবর্তন হয়ে নূর হয়ে সে ওলি হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। বিভিন্ন তাওয়াজ্জু, খাওয়ার মাধ্যমে তাওয়াজ্জু দিতে পারে, একটু খেয়ে আপনাকে দিয়ে দিতে পারে, এই বেটা খা, এটা খাওয়া না, এটা তাওয়াজ্জু। কন্যা সুবহানাল্লাহ। চাহনির মাধ্যমে তাওয়াজ্জু দিতে পারে, বলেন না সুবহানাল্লাহ। বিভিন্ন তাওয়াজ্জু, যাকে অনেক আপনার তালিম দেওয়া হচ্ছে, তাওয়াজ্জু ছোড়া হচ্ছে, কিন্তু সালেকদের অন্তরের মধ্যে কোনো প্রতিক্রিয়া নেই, কোনো অ্যাকশন নেই। দাদার হাতের তৈরি করা কিছু কাশফে আইনি খালিফা ছিল, আব্বাজান বলেছিলেন যে একটু খেয়াল করে দেখুন তো ব্যাপারটা কি, কোনো তাসির হচ্ছে না, তার কারণ কি, ব্যাপার কি, একটু দেখুন। তো ওনারা দেখেছেন মসজিদের ভিতরে ছবি আছে, এই ছবির কারণে এই তাওয়াজ্জুর কোনো প্রতিক্রিয়া নেই, তাওয়াজ্জুর কোনো কি নেই। আরে ছবি আইব করতে কে, এই যুগে তো ক্যামেরাই নেই বালা কইরা, ডাকায় ডোকায় বা মানে লাখের মধ্যে একটা হয়তো ক্যামেরা থাকতে পারে, ছবি আসবে কোত্থেকে?
কয় না ছবি আছে। খোঁজে খোঁজে পরে পাওয়া গেল কম্বলের মধ্যে ছবি পাইলো। কোথায় পাইলো? কম্বল। বিদেশ থেকে ছেলে কম্বল পাঠাইছে, এই কম্বল নিয়ে এতেকাফ করতে গেছে। বুঝতে পেরেছেন? এই কম্বলের এক কোণার মধ্যে স্টিকার রয়েছে, সেই স্টিকারের মধ্যে বাঘের ছবি আঁকুয়ে রয়েছে, ঠ্যাং দুইটা সামনে দিয়া। পরে এই কেসি দিয়ে যখন এই ছবি কাইটটা নিয়ে দূরে ফালাই দিছে, তাওয়াজ্জুর তুফান শুরু হয়েছে। কন্যা সুবহান। আসলে ফজরের পরে সময়টা ছিল বরকতের সময়, আল্লাহ রসুলের হাদিস আসছে, এটা শেষ হয়ে গেছে। এখন পীর মাশায়েখ আলেম ওলামা সব এই ফজরের টাইম পরে আমরা কি করি? ঘুমাই। কিন্তু এটা হলো অলিউল্লাহ হওয়ার একটা মুখ্যম মুহূর্ত, টাইম। দুনিয়ার ক্ষেত্রে বরকত অর্জনের সময়, অলি হওয়ার জন্য এই সময়টা কি বরকতের সময়। কন্যা সুবহানাল্লাহ। কিন্তু এখন মাহফিল এখন হয় হয়তো 12টা 1টা পর্যন্ত মাহফিল হয়। এক সময় তো রাস্তাঘাট যখন ছিল না, তখন সারা রাত ব্যাপী কি হইতো? একদম সারা রাত ওয়াজ নসিহত, রাত্রে তাহাজ্জুদ যাবতীয় করে একদম ফজরের পরে জিকির আজকার কইরা, হ্যাঁ, আখেরি মোনাজাত করে এশরাক পড়াইয়া এরপরে পুরা কোর্স কমপ্লিট করে এরপরে কি বিদায়। আর এখন 12টায় 1টায়, বুঝতে পেরেছেন কিনা? হ্যাঁ, ওই রাত্রে আমরা বক্তারা সারা রাত্র মসজিদ মাহফিলের মধ্যে নামাজ কায়েম করি, কিন্তু এই হুজুরের এই বক্তার মানে ফজরের সময় লুঙ্গি কইতায় আল্লাহ ছাড়া কেউ জানে না, ঘুমায়। কিন্তু নামাজ কায়েম করি মাহফিলে, মানুষের মধ্যে কিন্তু নিজের নামাজের কি থাকে না, খবর থাকে না। আপনার জায়েজ আছে, যেমন তাহাজ্জুদ, যেগুলো নফল ইবাদত, এগুলো আপনি নিজে না করলেও আরেকজনকে বলতে পারবেন, কোনো অসুবিধা নেই। যেমন তাহাজ্জুদ, তাহাজ্জুদ পড়া কি ফরজ নাকি? ফরজ না, কিন্তু আপনাদেরকে আমি বলতে পারবো, আমি নিজেও তাহাজ্জুদ না পড়ি তবু বলতে পারবো আপনারা তাহাজ্জুদ পড়বেন, এর মধ্যে অনেক ফজিলত। বুঝতে পেরেছেন কিনা? অনেক ফজিলত বলতে পারবো। বুঝতে পেরেছেন? বলতে পারবো। কিন্তু কিন্তু ফরজের ক্ষেত্রে, যেমন আমি ফরজ নামাজ পড়ি না, কিন্তু আপনাদেরকে আমি বলবো এটা জায়েজ নেই। নিজে যাকাত দেই না, আপনাকে বলবো যাকাত দেওয়ার কথা না যায়। নফলগুলো বলতে পারবো, যেগুলো আমি নিজে না করলেও আপনাদের কি বলতে পারবো। যাই হোক, আলেম ওলামা, বুঝতে পেরেছেন কিনা হাজরিন? এইভাবে আপনার এই ছবির কথা বললাম। এখন দেখা যাচ্ছে পুরুষ পর্যন্ত, এখন আমিও দেখি ফেসবুক দেখলাম, এক যুবক, মানে উনি নাকি সবচেয়ে চ্যাম্পিয়ন হয়েছে, যুবকদের মধ্যে সুদর্শন যুবক হয়েছে, চ্যাম্পিয়ন হয়েছে। আমি প্রথম মনে করছি যে এগুলো কি ওই যে দোকানের মধ্যে যে প্লাস্টিক দিয়ে মানুষ বানায় রাখে, এরপর কাপড় চোপড় পরে রাখে, হেরমনি কোনো একটা, পরে দেখি যেন রেডি, পরে বুঝি যে না, এটা অরিজিনাল মনে হয়। বুঝতে পেরেছেন? কানের মধ্যে দুল পড়েছে, গলার মধ্যে গোল্ডের চেইন পড়েছে, হাতে ব্রেসলেট পড়েছে, কাপড়গুলো লেডিস মার্কা। বুঝতে পেরেছেন? আপনার আল্লাহর এরকম মুসলমান বাংলাদেশে এখন আছে না নাই? অবশ্য আল্লাহ রসুল কি বলেছেন শোনেন, এইগুলো জানা আমরা জানতে ভাল লাগবে না, জানি আমরা, শুনে ভাল লাগে, বিভিন্ন বানাই না কিচ্ছা কাহিনী রসালু এই সমস্ত জিনিস শুনতে ফাও সময় নষ্ট করে আমরা এগুলো মজা গ্রহণ করি, কিন্তু জেনুইন কথাবার্তা আমরা শুনতে কিন্তু অনেক কি লাগে, কষ্ট লাগে। কারণ ওই যে নফস আছে আর শয়তান তো কয় আর ইডি হুনতি আইসস। এই যে আমি কোন না বইয়ে রইছেন, অন্য কোনো বক্তা যদি এই ওয়াজ করতে বইতেন, কইতেন যে ইতানি হুনতাম আইসি, এর চেয়ে ভালো বাইক গিয়ে ঘুমাইলে, আনালে চায়ের দোকানে গিয়ে খুললে ভালো হবে। কিন্তু আমার এ নিয়ে পড়ে গেছেন বিপদে। আপনারা বলতেছেন যে হুজুর তো আর আসে না, কয়েক বছর পরে আসতেছে আমাদের এলাকায়, না যাই কেমনে, আবার আইসাও বিপদে পড়ে গেছেন গা। হ্যাঁ, বিপদে পড়ে গেছেন, চিন্তা করতেছেন যে হুজুরে ফালাই দিয়ে বা আবার বাইর যাই কেমনে। এই জন্য আমারও সুযোগ হয়েছে, একটু জোর করে করায়া একটু ওষুধ খাওয়াই দিয়ে যেতেছে। বাচ্চারা কি ওষুধ খায়? নাকের মধ্যে টিপ দিয়া ডাক্তার ধইরে এরপরে ওষুধ খাওয়াই দেয়। কন্যা খাওয়াই দিতে পারলে ভিতরে কাম হয় কিনা? কাম হয়, এর লেগে একটু খাওয়াই দিয়ে যাইতেছি, কাম যদূরে হইব আর কি, বুঝছেন কিনা হাজরিন? বলছিলাম আল্লাহ রসুল এদের ব্যাপারে এই সমস্ত নারী পুরুষদেরকে বদদোয়া দিয়ে গেছেন। জোরে কোন কি দিয়ে গেছেন? এই জন্যই তো এই জাতির এত দুর্দশা। আল্লাহ রসুলের বদদোয়া নিয়ে আমরা ঘুরি। আল্লাহ রসুলের হাদিস এসেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিস আসছে, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা
হ্যাঁ, আল মুতাসাব্বিহিনা মিনার রিজাল বিন নিসা অল মুতাসাব্বিহাতে মিনার রিজাল বিন নিসা, ওইসব নারীদেরকে, পুরুষদেরকে আল্লাহ তাআলা বদদুয়া দিয়েছেন যেসব পুরুষরা নারীর বেশ ধরে, আর ওই সমস্ত পুরুষদেরকে বদদুয়া দিয়েছেন যেসব পুরুষরা নারীর বেশ ধারণ করে। জোরে কোন আমরা কি করতে পারি এগুলো? এখন আস্তে আস্তে বাংলাদেশে আপনার সমকামিতা আসছে, পুরুষে পুরুষে বিয়ে হবে, নারী নারী বিয়ে হবে। এই সমকামিতার কালচার ওই পশ্চিমা দুনিয়া থেকে বাংলাদেশে একদল লোক এগুলো আমদানি করতেছে। জোরে কর নাউজুবিল্লাহ। লিভ টুগেদার এরকম দৃষ্টান্ত দিলে অসংখ্য অগণিত দৃষ্টান্ত দিতে পারবো, আমি আর সেদিকে গেলাম না। হাজরিন, জোরে কোন আমরা এই সব কালচার গ্রহণ করতে পারি? বিজাতীয় কালচার গ্রহণ করতে পারি? নো, আমরা পারি না। কারণ আল্লাহ রসুল এই ক্ষেত্রে চুল পরিমাণ আর আপোষ করার কোনো সুযোগ আল্লাহ এবং আল্লাহ রসুল আমাদেরকে দেন নাই। বিজাতিদের সাথে অন্য সব ক্ষেত্রে আমাদের আপোষ রয়েছে। অমুসলিম যারা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অমুসলিম যারা, তাদের সাথে আপোষ রয়েছে। সর্বক্ষেত্রে ইসলাম তাদেরকে অধিকার দিছে। কন্যা সুবহানাল্লাহ। যেমন অমুসলিমদেরকে নিরাপত্তা দিছে ইসলাম। ইসলাম জানমালে নিরাপত্তা দিছে না? অমুসলিমদের তাদের কি আপনি হত্যা করতে পারবেন? বিচার বহির্ভূত হত্যা করতে পারবেন? বিচার বহির্ভূত হত্যা করতে পারবেন না। একজন মুসলমান নাগরিককে যেরকম আপনি বিচার বহির্ভূত হত্যা করার সুযোগ নেই, অনুরূপভাবে অমুসলিম নাগরিককেও হত্যার কোনো সুযোগ নেই। আল্লাহ নিষেধ করেছেন, বলেছেন মান কাতালা নাফসান বিগাইরে নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিয়া। আল্লাহ বলেছেন যে ব্যক্তি কোনো মানুষকে হত্যা করলো বিচার বহির্ভূতভাবে, মানে রাষ্ট্রীয় যে বিচার ব্যবস্থা রয়েছে, থানা রয়েছে, কোর্ট রয়েছে, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট ইত্যাদি রয়েছে, এই যে বিচার ব্যবস্থা, বিচার প্রক্রিয়া ব্যতীত কেউ যদি কোনো মানুষকে হত্যা করে, আও ফাসাদিন ফিল আরদ, অথবা পৃথিবীর মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে কোনো মানুষকে হত্যা করে, যেটার সুন্দর ইংরেজি মব ভায়োলেন্স, কি মব ভায়োলেন্স, মব ভায়োলেন্স করে কোনো মানুষকে হত্যা করে, ফাকান্নামা কাতালান নাস জামিয়া, সে যেন গোটা পৃথিবীর মানুষগুলোর, সব মানুষগুলোর হত্যা করে ফেললো। তাহলে মানুষ বলা হয়েছে, এখানে কি বলা হয়েছে? জোরে করে, হিন্দু মানুষ নাকি জিন? হিন্দু মানুষ নাকি জিন? বৌদ্ধ খ্রিস্টান নাস্তিক ইহুদি নাসারা মানুষ না জিন? তাইলে আল্লাহ কি বলেছেন? কোন মানুষকে যদি কেউ হত্যা করে বিচার বহির্ভূতভাবে, সে যেন গোটা পৃথিবীর মানুষকে কি করলো? হত্যা করলো। তাইলে মুসলিম নাগরিককে যেরকম বিচার বহির্ভূত হত্যা করা যাবে না, অমুসলিম নাগরিককে কি হত্যার কোনো সুযোগ রয়েছে? নাই। নিরাপত্তা কে দিল? ইসলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেছেন মুসলিম দেশের অমুসলিম নাগরিককে যে হত্যা করবে সে জান্নাতে প্রবেশ করবে না, এমনকি সে জান্নাতের ঘ্রাণও পাবে না। যদিও জান্নাতের ঘ্রাণ পাওয়া যায় 40 বছরের দূরত্ব পথ পর্যন্ত, অমুসলিম নাগরিককে হত্যা করলে আপনি জান্নাতে ঢুকবেন দূরের কথা, জান্নাতের ঘ্রাণই পাবেন না। তাহলে কত দূরে থাকতে হইব আপনাকে চিন্তা করে দেখেন। জোরে কোন সুবহানাল্লাহ। অমুসলিম নাগরিকের ওপর জুলুম যদি করেন, তারপরে তার উপরে অতিরিক্ত কর্মভার চাপাই দেওয়া হয়। এই স্কুলের মধ্যে একজন হিন্দু টিচার রয়েছে বা কর্মচারী রয়েছে, হিন্দু হওয়ার কারণে তার উপরে ডাবল কাজ, সাধ্যের বাইরে কাজ চাপাই দিলেন। আল্লাহ রসুল বলেছেন এরম যেই মুসলিম করবে কিয়ামতের দিন তার বিপক্ষে এবং এই অমুসলিমের পক্ষে আমি আল্লাহর কোর্টে আমি অ্যাডভোকেট হইব। অ্যাডভোকেট মানে ওই অমুসলিমের পক্ষে আমি বলবো, আর এই মুসলিম জালেম মুসলমানের বিপক্ষে আমি বলবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। কি নিরাপত্তা ইসলাম! তাদেরকে ধর্মীয় অধিকার দিয়েছে। লা তাসুব্বুল্লাযীনা ইয়াদুনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহ আদুওয়ান বিগাইরি ইলমিন। আল্লাহ বলেছেন তোমরা তাদেরকে গালি দিও না যারা আল্লাহ ছাড়া অন্য দেবদেবীর পূজা করে। ওই সব দেবদেবীদেরকে তোমরা গালি দিও না। যদি তোমরা এদের দেবদেবীকে গালি দাও, তাইলে এরাও শত্রুতা বশত, অজ্ঞতা বশত তোমাদের আল্লাহকে গালি দিবে। হিন্দুরা তাদের মন্দিরে যাবে, তারা তাদের দেবদেবীর পূজা করবে, তাদের ধর্মকর্ম অনুযায়ী যা রুল নীতি আছে স্বাধীনভাবে, সম্পূর্ণ নিরাপত্তার সাথে তারা স্বাধীনভাবে তারা তাদের ধর্মকর্ম পালন করবে। এখানে কেউ ডিস্টার্ব করতে যেতে পারবে যাবে না। যদি কোনো সেখানে আপনার নিরাপত্তার ঘাটতি মনে করে, তাহলে সরকার তাদেরকে নিরাপত্তা দিবে। কিন্তু কোনো মুসলিম
এই সমস্ত কিছুতে অংশগ্রহণ করতে কোনোভাবেই পারবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। স্বাধীনভাবে করবে, স্বাধীনভাবে তারা করবে, কোনো ডিস্টার্ব চলবে না। তারা করবে, কেউ ডিস্টার্ব করতে পারবে না। আল্লাহ এই অধিকার দিছে তাদেরকে, কন্যা সুবহানাল্লাহ। সামাজিক অধিকার দিছে। মুসলিম প্রতিবেশীর ঘরে যদি খাবার না থাকে, চাল না থাকে, ডাল না থাকে, খাবার না থাকে, তার ঘরে আপনাকে পৌঁছাতে হবে। ঠিক এইভাবে অমুসলিম প্রতিবেশী, হিন্দু প্রতিবেশী, তার ঘরে যদি চাল না থাকে, ডাল না থাকে, খাবার না থাকে, তার ঘরে অনুরূপ আপনাকে খাবার পৌঁছাইতে হইব, কন্যা সুবহানাল্লাহ। মুসলিম প্রতিবেশী অসুস্থ হলে তারে যেরকম দেখতে যেতে হবে, অমুসলিম প্রতিবেশী অসুস্থ হলে তাকেও দেখতে যেতে হবে। আল্লাহ রসুলের দরবারে ইহুদি ছিল, সেই ইহুদি আপনার বুঝতে পেরেছেন কিনা, অসুস্থ ছেলে আর কি, একটা অসুস্থ নবীজির দরবারে আসতো, কাজ করতো, খেদমত করিত। আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন, ছেলেটা যেখানে আসে না, ব্যাপার কি? কয়, হুজুর এই ছেলে তো খুবই অসুস্থ। দৌড়ে গেলেন আল্লাহ রসুল, গিয়ে দেখলেন খুবই অসুস্থ, দেখলেন যে মরে যাবে, ভাবলেন কলমাটা পড়াই দিলেই তো সে হয়তো মুক্তি পেয়ে গেল। তখন বলেছে আসলিম, আল্লাহ রসুল তাকে বলেছে, আসলিম, তুমি ইসলাম কবুল করো। ছেলে তখন তার বাবার দিকে তাকালো, তার বাবা এই ব্যাপারে কি বলে, বাবাও সাথে সাথে বলে দিল, আতি আবুল কাসেম, আবুল কাসেম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে যা বলেছে তার অনুসরণ তুমি করো। জোরে কন্যা। সাথে সাথে পড়লো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ রসুল এই কথা বলতে বলতে বের হয়ে আসলেন, আমি সে আল্লাহর প্রশংসা করছি যেই আল্লাহ এই ছেলেটিকে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন। হাজরিন, এইসব অধিকার ইসলাম দিয়েছে। একজন হিন্দু মেয়ে, অমুসলিম মেয়ে, সে ল্যাংটা ঘুরবে বাংলাদেশে, তার ধর্মে কর্মে যদি এই রীতিনীতি থাকে, একদম ল্যাংটা ঘুরবে, স্বাধীনভাবে সে ঘুরবে। মুসলমান এই কথা মনে করার কোনো সুযোগ নেই যে মুসলমান মেয়ে হইলে না তাকান যাবে না, কিন্তু সে তো হিন্দু, সুতরাং এই সুযোগে তার একটু দেখা লই, কি এই সুযোগ আছে? এই ক্ষেত্রে আল্লাহ কি বলেছেন, তুমি তোমার চোখকে নিম্নগামী করবে, কন্যা সুবহানাল্লাহ। তুমি তোমার চোখকে কি করবে? সে তার ধর্মে কর্মে ল্যাংটা আছে, ল্যাংটা চলবে, কিন্তু তুমি তোমার চোখকে কি করবে? নিম্নগামী করবে। কি দারুণ দিন আমরা পেয়েছি, কন্যা সুবহানাল্লাহ। হাজরিন, আজকে দেখা যাচ্ছে, বুঝতে পেরেছেন, এখন